আজকে তোমাদের একটি ফিশিং সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমে তোমরা এটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে তোমাদের একটি ফিশিং সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখানো হবে। তো দেখো সেই ফিশিং সিনারিটি কীভাবে আমি ড্রয়িং করছি। আশা করি তোমাদের এই সাবজেক্ট ড্রয়িংটি ভালো লাগবে। তো সবার প্রথমে যে ফিগারটা আছে সেই ফিগারের ড্রয়িংটা আগে তোমরা করে নেবে। ফিগারের মাথাটাকে আগে তোমরা এবং ওভাল শেপে ড্রয়িং করে নেবে। ড্রয়িং করার পর গলার লাইনটা করবে। এরপর কাঁধের যে স্ট্রাকচারটা ঠিক দুই পাশ থেকে নামিয়ে এরকম করে বডির স্ট্রাকচারটা একটুখানি মোটা থেকে শুরু করে এইরকম করে নেবে। এরপর ঠিক এই মাঝ বরাবরের থেকে পায়ের যে ড্রয়িংটা এইটা বড় হবে, বাদবাকি এটা একটু অল্প ছোট হবে, অর্থাৎ বাদবাকি জলে আছে। এবার মোটা থেকে সরু করে নেবে। এরপর আবার এই জায়গা থেকে এই করবে, অর্থাৎ বাদবাকি জলে অংশটা থাকবে। আরেকটা পায়ের ড্রয়িংও এইখান থেকে মোটা থেকে এই করবে। এরকম করে স্ট্রাকচারটা করার পর ঠিক এই জায়গা থেকে হাতের যে ড্রয়িংটা এরকম করে বার করে বুড়ো আঙুলটা এইরকম করার পর বাদ বাকি হাতের যে অংশগুলো এইরকম করবে। এরপর যেই অংশটা দিয়ে বা যেই জালটা দিয়ে মাছ ধরছে সেই ড্রয়িংটা হবে, অর্থাৎ এই একটা বাম্বু স্টিকের মতন যেটা দিয়ে এই মাছ ধরার যে বেড়িটা তৈরি করা হয়েছে সেই জিনিসটা আগে এঁকে নেবে। এরকম একটা ওভাল শেপের মতন করার পর একটু ছড়িয়ে এইরকম আসবে, অর্থাৎ এইটা যেই রকম ছোট অংশ দেখছো এইটা এখানে এসে একটু বড় অংশ হয়ে যাবে। এইটা আবার ভেতর দিয়ে হালকা হয়ে রাউন্ড হয়ে, অর্থাৎ এই ছোট রাউন্ড, তারপর একটা রাউন্ড, তারপর একটা রাউন্ড, তারপর দেখো বড় রাউন্ড। এরপরে এই জায়গাগুলো মুছে যাবে। তোমাদের ভেতরের অংশটা দেখানোর জন্য আমি এটা দেখালাম, তোমরা এটা ভেতরের যে রাউন্ড শেপটা তোমরা মুছেও দিতে পারো, তোমাদের বোঝানোর জন্য আমি এটা দেখালাম। কিন্তু এইটা এইরকমভাবে থাকবে। এরপর আস্তে আস্তে এইদিকে ঘুরবে, অর্থাৎ এগুলো বাঁশের যে ছোটো ছোটো কঞ্চি আছে সেই কঞ্চি দিয়ে এই মাছ ধরার ট্র্যাপটা তৈরি করা হয়। এই কঞ্চিগুলো পরপর দিয়ে এইগুলো না বেরিয়ে থাকে এইরকম, এই যে এইরকম, মানে যেটা মাটির মধ্যে গেঁথে যাবে এগুলো, এই কঞ্চিগুলো এইরকম বেরিয়ে থাকে এই মুখের রাউন্ড থেকে। এটা ভিতরে হাত দিয়ে মাছগুলো তুলে নিয়ে আসে। এরপর এইখানে যে হাতটা, এই হাতটা এখানে বুড়ো আঙুলটা ভেতরে অংশটা মুছে যাবে। এইরকম করে তোমরা ড্রয়িংটা করে নেবে। এরপর মুখের ড্রয়িংটা এই ওভাল শেপের মধ্যে মুখের ড্রয়িংটা করে নেবে।
এখানে কাটটা একটু করবে, ঠিক এই বডির মাঝখান থেকে বডির লাইনটা একটু ভাগ করে দেবে। এটা একটু মাসেল মতন করে দিতে পারো। এইখানে ধুতিটা একটু গোটানো আছে, এরকম করে ফিগারটা তোমরা করে নেবে। দূরেও একটা ফিগার ঠিক এই ট্র্যাপ দিয়ে মাছ ধরছে, এই বাঁশের যে বাম্বু যে স্টিক দিয়ে করা, এইভাবে করে জলের মধ্যে বসিয়ে দেয়। এভাবে করে তোমরা করতে পারো। শাড়িটা এখান থেকে করে দিতে পারো। ব্লাউজের লাইনটা করার পর শাড়ির অংশগুলো করে চুড়ি অংশগুলো করে দেবে। এইখানে ছোট একটা হাঁড়ি সাথে সাথেই নিয়ে যাচ্ছে, মাছ ধরে এখানে রাখা হবে। কোমরে বাঁধা আছে, এর সাথেও একটা হাঁড়ি দেখে দিতে পারো। এরপর এটা দিয়ে একটা হালকা সিনারি তোমরা করতে পারো। এখানে দূরে একটা হরিজন্টাল লাইন আগে টেনে নেবে, দূরে কিছু বাড়িঘর করে দিতে পারো। এখানটা হালকা জমির রেখা, এইখানে মাঝপথে কিছু কচুরি পানা জমে রয়েছে, মাঝে মাঝে একটু ঘাস, তো অল্প জলে মাছ ধরা, এই অল্প অল্প ঘাস, জল, কিছু কচুরি পানা এই রকম নিয়ে করতে পারো। এখানে একটা তাল গাছ, এখানে অল্প অল্প ঘাস উঠেছে। এবার দেখো পুরো ছবিটা অয়েল পেস্টেল দিয়ে কি করে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো,
দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো আকাশটা আজ একটু অন্যরকমভাবেই দেখাবো তোমাদের। তো পুরো আকাশটা উপর থেকে স্কাই ব্লু কালারটা কিছুটা ডিপ করে নিচ দিকে হালকা করে নিয়ে আসবে, পুরো নিচ পর্যন্ত আনার দরকার নেই। দেখো ওপর দিকে একদিকে সাইড করে একটু হালকা করে আমি নিচে হালকা করে নিয়ে এসেছি, ওপর থেকে কিছুটা ডিপ করে, আবার মাঝপথ থেকে কিছুটা আবার ডিপ করে আবার নিচ দিকে হালকা করছে, অর্থাৎ এই পাশ থেকে ডিপ করে হালকা, আবার এই পাশ থেকে ডিপ করে হালকা, ঠিক যেভাবে দেখছো সেভাবে তোমরা করবে। এরপর ইয়েলো অকার কালারটা হালকা করে ঠিক জঙ্গলের ওপর থেকে তোমরা ঘষে দেবে। জঙ্গল বা মানুষ বা গাছের মধ্যে যদি রং হালকা করে ঢুকে যায় অসুবিধা নেই, একদমই ইয়েলো অকারটা হালকা করে করবে। এরপর পুরো আকাশের রংটাকে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে দেবে। এই হোয়াইট কালার দিয়ে স্কাই ব্লু এবং ইয়েলো অকার কালারটাকে পুরো আকাশের সাথে সুন্দর করে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দিতে হবে। এইভাবে পুরো আকাশটা কমপ্লিট করার পর জঙ্গলের কালারের দিকে চলে আসবো। কোবাল্ট ব্লু কালারটা জঙ্গলের ঠিক নিচ থেকে ডিপ করে ওপরে হালকা করে করবে। এই কোবাল্ট ব্লু কালারটিকে তোমরা কোবাল্ট টার্কাইজ ব্লু দিয়ে, কোবাল্ট টার্কাইজ ব্লু কালারটা দেখবে আছে পোলো অয়েল পেস্টেল বক্সে, সেই কালারটা দিয়ে এই কোবাল্ট ব্লু কালারটাকে তোমরা ব্লেন্ড করে দেবে। ঠিক যেভাবে দেখছো সেভাবে দূরে জঙ্গলটা তোমরা সুন্দর করে করবে। এই দুটো কালার দেওয়ার পর হোয়াইট কালার দিয়ে এই জঙ্গলের লাইনটাকে আকাশের রঙের সাথে ব্লেন্ড করে দেবে, জঙ্গলের কালারটাকে হোয়াইট কালার দিয়ে। এইভাবে জঙ্গলের কালার কমপ্লিট করার পর দূরের গাছটা উপরে লেমন ইয়েলো, তারপরে মিডিয়াম গ্রিন, তারপরে স্যাপ গ্রিন, এই ধরনের কালার দিয়ে তোমরা গাছটাকে করতে পারো। গাছের নিচে ডিপ বোঝানোর জন্য প্রুশিয়ান ব্লু কালার ইউজ করতে পারো। এরপরে চলে আসা যাক ঘরের কালারগুলো। তার আগে দূরে যে তাল গাছগুলো আছে সেগুলো প্রুশিয়ান ব্লু দিয়ে ছোটো ছোটো করে লাইন টেনে করে দেবে, আর তাল গাছগুলো স্যাপ গ্রিন কালার করবে আর প্রুশিয়ান ব্লু কালার দিয়ে শেড দেবে। ঘরের চালে অরেঞ্জ কালার করবে আর এক পাশে গ্রে কালার দিয়ে, আর এক পাশে দেয়াল হোয়াইটই থাকবে, গ্রে কালার দিয়ে একটু ছায়া করে দিতে পারো। ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে দরজা জানালা করে দেবে। এভাবে করে দরজা জানালা ছোট ছোট করে স্ট্রোকে করে দেবে, দূরেও তাই। এভাবে ঘর করার পর আকাশে কয়টা ছোট ছোট পাখি তোমরা দেখিয়ে দিতে পারো। এবার চলে আসা যাক দূরের জমি। হালকা করে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দূর থেকে হালকা করে করবে, খুব ডিপ করে করার দরকার নেই। তারপর স্যাপ গ্রিন কালারটা ঠিক লাইন ধরে আস্তে আস্তে কিছুটা ডিপ করে ঘষে আস্তে আস্তে হালকা করে মিশিয়ে দেবে, কিন্তু খুব সাবধানে করবে, জায়গাটা খুব ছোট, পুরোটা আবার ঘষে দিও না। এরপর এই স্যাপ গ্রিনের সাথে কিছুটা মিশিয়ে ইয়েলো অকার কালারটা তোমরা করবে। এই কালারটা অর্থাৎ ইয়েলো অকার স্যাপ গ্রিন এই কালারগুলোকে হোয়াইট কালার দিয়ে পুরো জমিটা ব্লেন্ড করে দেবে, সুন্দর করে মিশিয়ে দেবে। এভাবে করে দূরের জমিটা তোমরা হালকাভাবে করে রাখতে পারো। নেক্সট আমরা চলে আসব জলের কালারে। স্কাই ব্লু কালারটা দূর থেকে একটু জাস্ট হালকা করে ঘষে সামনের দিকে নিয়ে আসবে, কিন্তু দেখো খুব কিন্তু ডিপ করে আমি কিন্তু করছি না। এই যে কচুরি পানা আছে তার উপরে দিয়ে যদি চলে আসে অসুবিধা নেই। একটু ইয়েলো কালারটা জলের মধ্যে হালকা করে ঘষে দিতে পারো, কিন্তু কোনো জায়গায় কিন্তু ডিপ করবে না। এরপর হোয়াইট কালার দিয়ে একটু ব্লেন্ডিং করে দেবে কালারটাকে। দেখো দূরের জলটা কিন্তু পুরো হালকাই আছে, কোনো ডিপ করে কিন্তু আমি রং করিনি। এরপরে কোবাল্ট ব্লু দিয়ে এই যে তাল গাছের ছায়াগুলো একটুখানি হালকা করে দেখিয়ে দিতে পারো, এমন ঠিক জমির ঠিক নিচ দিকে একটু হালকা করে জলের ছায়াটা দেখিয়ে দিতে পারো। ডিপ ব্লু দিয়ে লাইনটাকে একটুখানি হাইলাইট করে দিতে পারো। কচুরি পানার ওপরে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা হালকা করে সবার প্রথমে করে দেবে, ঝুড়ির ভেতর ঢুকে গেল কোনো অসুবিধা নেই। এরপর লাইট গ্রিন কালার দিয়ে এই কচুরি পানাগুলো কিছু কিছু মাঝখানে ছেড়ে ছেড়ে তোমরা কচুরি পানাগুলো করবে, অর্থাৎ সূর্যে আলো পড়েছে কোনো জায়গায় অন্ধকার সেটা বোঝানোর জন্য একটু মাঝে মাঝে ছেড়ে ছেড়ে করবে। এরপর এই লাইট গ্রিনের উপরে স্যাপ গ্রিন কালার দিয়ে আবার কচুরি পানা কোনো অন্ধকার অংশগুলোকে আর একটু বার করার চেষ্টা করবে।
কোনো জায়গায় ছেড়ে ছেড়ে যে জায়গায় একটু ডিপ করতে হবে সেই জায়গায় একটু ডিপ করে স্যাপ গ্রিনটা ঘষলে এভাবে করে কচুরিপানাগুলো আমাদের কিন্তু করতে হবে। এরপরে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে কচুরিপানার কোনো কোনো জায়গায় অন্ধকার অংশগুলো ছোট ছোট সেই অন্ধকার অংশগুলো তোমরা কিন্তু দেখিয়ে দিতে পারো। এবার জলের নিচের কালারটা স্কাই ব্লু কালারটা নিচ থেকে কিছুটা ডিপ করে উপর দিকে হালকা করে করে নিয়ে আসবে। এমন এরপরে ইয়েলো অকার কালারটাও এর ওপরে একটু হালকা করে এই যে স্কাই ব্লু কালারটা দিয়েছো তার উপর হালকা করে করবে, কিন্তু কোনো কালারই কিন্তু খুব ডিপ করে প্রেশার দিয়ে করবে না। এরপর একটু স্যাপ গ্রিন কালারটাও আবার একটু হালকা করে করতে পারো, কচুরিপানার নিচ দিকে একটু হালকা করে দিতে পারো। ছায়াটা পড়েছে একটু গ্রিন ছায়া জলের ওপরে, অল্প জল। এরপরে হোয়াইট কালার দিয়ে এই যে জলের কালারটাকে তোমরা একটু ব্লেন্ডিং করে দেবে। এই কচুরিপানাগুলো একটু ইয়েলো কালার করার পর আবার সেই লাইট গ্রিন, স্যাপ গ্রিন এবং ডিপ ব্লু দিয়ে করে দেবে। ঘাসগুলো একটু লেমন ইয়েলো কালার দিয়ে করে দিতে পারো। কোনো কোনো জায়গায় আবার সেই একটু প্রুশিয়ান ব্লু দিয়ে কচুরিপানাগুলোকে একটু হাইলাইট করে দিতে পারো। এভাবে করে প্রুশিয়ান ব্লু দিয়ে পাতাগুলোকে তোমরা করতে পারো। খুব বেশি করার দরকার নেই, কয়েকটা কচুরিপানা একটু সাজেশান দেখিয়ে দিলেই হবে। এরপরে দূরে তাল গাছের যে গুঁড়িটা আছে ডার্ক ব্রাউন দিয়ে সরু করে লাইন টেনে দেবে। ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে একদিকে শেড দিয়ে দিতে পারো। দূরে একটু ব্রাউন কালার শেড দিয়ে দিতে পারো। এরপরে মানুষের স্কিন কালারের দিকে আসা যাক। লাইট ব্রাউন দিয়ে যেখানে যেখানে অন্ধকার জায়গাগুলো ছায়া পড়েছে স্কিনের ওপর সেই জায়গাগুলো তোমরা লাইট ব্রাউন কালার দিয়ে আগে সবার প্রথমে করে নেবে। পায়ে মুখে হাতে লাইট ব্রাউন কালারটা দেওয়ার পর নেক্সট এই লাইট ব্রাউনের সাথে মিশিয়ে অরেঞ্জ কালার তোমরা দেবে, কিন্তু পুরো শরীরে দেওয়ার দরকার নেই, কিছুটা লাইট ব্রাউনের সাথে মিশিয়ে স্কিন কালারটা এগিয়ে নিয়ে যাবে। সবার শেষ ইয়েলো অকার কালার দিয়ে পুরো স্কিন কালারটা কমপ্লিট করবে সমস্ত শরীরের ওপরে। ধীরে ধীরে ইয়েলো অকার কালারটা করবে যাতে লাইনের বাইরে না যায় সেই দিকে তোমরা খেয়াল রাখবে। এভাবে করে মুখের কালারটাও ইয়েলো অকার দিয়ে করে দেবে। এরপর নেক্সট ডার্ক ব্রাউন দিয়ে ফিগারে যেখানে বেশি অন্ধকার জায়গা সেই জায়গাগুলো একটু ডার্ক ব্রাউন দিয়ে আবার স্কিনের ওপর করে দিতে হবে। ঠিক যেই যেই জায়গা আমি করছি সেই সেই জায়গাগুলো তোমরা কিন্তু ডার্ক ব্রাউন কালার দিয়ে করে দেবে। একটু হোয়াইট কালার দিয়ে বডির ওপর কালারটাকে একটু ব্লেন্ড করে দিতে পারো। একদিকে ডার্ক ভায়োলেট কালার
কিছুটা কিছুটা জায়গা আবার একটু টাচ করে দেবে লাইনগুলোকে একটু ক্লিয়ার করার জন্য। তার উপরে আবার কারমাইন কালার দিয়ে শেড দেবে, তাহলে ফিগারের গায়ে যে লালচে ভাবটা আরও সুন্দর হবে। গ্রে কালার দিয়ে ধুতির কালারটা শেডগুলো করবে, পুরোটা নয়, কোনো কোনো জায়গায় একটু হালকা রাখবে। এরপরে ব্ল্যাক কালার দিয়ে হালকা করে টাচ করে দিতে পারো, কিংবা ডার্ক ভায়োলেট কালার দিয়ে করতে পারো। এই ডার্ক ভায়োলেট কালারের ওপরে তোমরা কোবাল্ট ব্লু কালার দিয়ে একটু হালকা করে এই ধুতির শেডগুলো করে দিতে পারো। এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চোখ গোফ করবে, চুলে একটু হালকা গ্রে কালার দিয়ে ব্ল্যাক কালার দিয়ে তারপরে চুলের কালার তোমরা কমপ্লিট করবে। এইভাবে করে পুরো ফিগারটা তোমরা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবে, ঠিক যেভাবে যেভাবে পরপর কালারগুলো দেখাচ্ছি ঠিক সেইভাবে। এরপর পেছনের যে হাঁড়িটা আছে মাছ রাখা, সেই হাঁড়িটা গ্রে কালার দিয়ে একদিক দিয়ে ডিপ করে হালকা করবে, কিছুটা লাইট রাখবে। এরপরে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দেবে। এরপরে ব্ল্যাক কালার দিয়ে এক পাশ থেকে হালকা করে একটু শেড দিয়ে অন্ধকার জায়গাটাকে আরও ভালো করে বুঝিয়ে তুলবে। যে দড়িটা আছে সেই কোমরে বাঁধা, সেই দড়িটা ইয়েলো আকার দিয়ে করার পর ব্রাউন দিয়ে একটু শেড দিয়ে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে দড়ির লাইনগুলো টেনে দেবে। এরপর চলে আসা যাক যে বাম্বু ফিশিং ট্র্যাপটা আছে, বাঁশের তৈরি যে মাছ ধরার জায়গাটা, সেটা আমরা সবার প্রথমে ইয়েলো আকার করব হালকা করে। এই ইয়েলো আকার ওপরে ডার্ক ব্রাউন কালার দিয়ে এই স্টিকগুলো, বাঁশের যে কঞ্চিগুলো আমরা টেনে দেব। এই জায়গাটা খুব একটু ধীরে ধীরে করার চেষ্টা করবে, তাড়াহুড়ো যাতে না করো সেই দিকে খেয়াল রাখবে। আর ভেতরের অংশটাকে লাইনগুলো টেনে দেবে। আর চারিদিকে যে বাঁধা আছে এই বাঁশের কঞ্চিগুলো, সেইগুলো ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে একটু ডিপ করে দিতে পারো। এবং ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে এই কঞ্চিগুলোকে একটু হাইলাইট করে দিতে পারো। এইভাবে করে পুরো এই বাম্বু ফিশিং ট্র্যাপটা কমপ্লিট করার পর আমরা দূরের ফিগারটায় চলে যাব। দূরের ফিগারের স্কিন কালারও লাইট ব্রাউন দিয়ে করে অরেঞ্জ কালার দিয়ে করবে, এরপর ইয়েলো আকার দিয়ে মিশিয়ে তোমরা পুরো স্কিন কালার ফিনিশ করবে। ডার্ক ব্রাউন দিয়ে যে জায়গায় অন্ধকার সেই জায়গাগুলো তোমরা করবে। এরপরে চুলে একটু ওপরে গ্রে কালার করে ব্ল্যাক কালার দিয়ে পুরো চুলটা করবে ফিগারে। দূরের এই বাম্বু ফিশিং ট্র্যাপটাও সেমভাবেই করবে, প্রথমে ইয়েলো আকার দেবে, তারপরে ডার্ক ব্রাউন দিয়ে করে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে লাইনগুলো করে দেবে। এইভাবে করে দূরের অংশটাও তোমরা করবে। মহিলার শাড়িটা রেড কালার দিয়ে করবে, পিঙ্ক কালার দিয়ে মিশিয়ে দেবে।
স্যাপ গ্রিন কালার দিয়ে শাড়ির পাড়টা করবে। ডিপ ব্লু দিয়ে শাড়ি পাড়ের ওপরে শেড দেবে। ডার্ক ভায়োলেট কালার দিয়ে ডার্ক শেডটা ব্লাউজের ওপর করার পর লাইট ভায়োলেট কালার দিয়ে মিশিয়ে দেবে। এভাবে করে দূরের ফিগারটাও তোমরা কমপ্লিট করে পেছনের যে মাছ ধরার যে জায়গাটা সেমভাবেই করবে। গ্রে কালার দিয়ে ডিপ করে হালকা করবে, একটু কালো দিয়ে অন্ধকারটা বুঝিয়ে দেবে। এভাবে করে দুটো ফিগার তোমরা কিন্তু কমপ্লিট করবে। দুটো ফিগার কমপ্লিট করার পর নেক্সট আমরা কিন্তু জলের যে শেড, জলের যে ছায়াটা, সেটার দিকে চলে আসব। হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে দেবে দূরের হাড়িটাকে। প্রথমে ঘাসগুলো একটু করে দেবে মিডিয়াম গ্রিন কালার দিয়ে। মিডিয়াম গ্রিনের ওপরে ডিপ ব্লু দিয়ে একটু ঘাসগুলোকে শেড দিয়ে দেবে। এরপরে কোবাল্ট ব্লু দিয়ে জলের ছায়াগুলো পায়ের তলা থেকে বা হাড়ি নিচ থেকে ওয়েভগুলো করার চেষ্টা করবে। যে তরঙ্গগুলো আছে চারিদিকে সেগুলো ছোট ছোট করে করবে। আগে থেকে ডিপ করে শেডটা দেবে না, আগে হালকা হালকা করে এই কোবাল্ট ব্লু কালার দিয়ে সবগুলো শেড নিচ দিকে জলে আগে করে নেবে। এরপর ডার্ক ব্রাউন কালার দিয়ে পায়ের যে ব্রাউনিশ শেডটা জলের ওপর পড়েছে সেটা দেখিয়ে দেবে। মহিলারও এমন ঝুড়িরও ছায়াটা দিয়ে দেবে। শাড়ির রেড ছায়াটা জলের ওপর হালকা করে পড়েছে সেটাও দেখিয়ে দিতে পারো। ডিপ ব্লু দিয়ে দূরে তাল গাছের ছায়াটা পড়েছে। এরপরে ডিপ ব্লু দিয়ে মহিলার ছায়া বা হাড়ির ছায়াগুলো তোমরা দেখিয়ে দিতে পারো। এমন এই ছোট ছোট ঘাসের ছায়াগুলো জলে পড়েছে, লোকটা চারিদিকে ওয়েভগুলোকে একটু ক্লিয়ার করে কচুরিপানার নিচে অন্ধকার জায়গাগুলোকে কিছু কিছু জায়গায় ডিপ ব্লু দিয়ে শেড দিয়ে তোমরা দেখিয়ে দিতে পারো। এইভাবে করেই পুরো ছবিটা কিন্তু তোমরা কমপ্লিট করবে। আশা করি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তোমাদের কাজটা ভালো লাগবে। আর যদি কাজটি ভালো লেগে থাকে, আমার শেখানো ভালো লেগে থাকে, অবশ্যই তাহলে লাইক করো, কমেন্ট করো, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার অন্যান্য ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, শেখার মতন লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।